তেজপাতা, এই যে একটু ভাজা ভাজা হচ্ছে। মেঘের পরিস্থিতি একবারে কালো হয়ে আছে, যাক একটু স্বস্তির বৃষ্টি পাওয়া গেল। পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভাজা ভাজা করব। আমি সাথে করব আলু সেদ্ধ, তার জন্য এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, আলু সিদ্ধটা মাখবো। এই 2-4 দানা একটু চিনি দিয়ে দিলাম, এই যে একটু হলুদ দিয়ে দিলাম। এখনো স্নান করিসনি? শিগগিরই স্নান কর গা, যা, ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নিলাম। যা, স্নান কর গা, এতদিন ট্যাঙ্কির জল গরম ছিল, এখন ঠান্ডা পাবি। খিচুড়ি আমার হয়ে গেছে, এবার খিচুড়িটা নামিয়ে নেব, তারপরে আবার আর একটা রান্না বসাবো। এবার আমি আলু সিদ্ধটা মেখে নিই। আলু সিদ্ধটা আগেই মেখে নিলাম, নাহলে লঙ্কাগুলো করে যেতে হবে। আলু সিদ্ধটা আমার মাখা হয়ে গেছে, রেখে দিই। এইবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিই। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, একটু চিকেন কারি মশলা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আজকে খিচুড়ির সাথে ভেবেছিলাম ডিমের কারিই করব, কিন্তু ছেলে বলছে না চিকেন করো, আবার ওর জন্য ভাতও করতে হয়েছে জানেন। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি অল্প একটু জল দিয়ে নেব, বেশি জল করব না, কারণ যেহেতু খিচুড়ি আছে, ছেলে একাই ভাত। আর ওর বাবা এদিকে চলে এসেছে, ছাদে বৃষ্টির দিন রোদে করতে পারে না। দেখুন আমার লেবু গাছটা, আপনাদেরকে অনেক দিন আগে থেকেই দেখানোর ইচ্ছে ছিল। লেবু গাছে কত লেবু আর নতুন পাতা এসেছে, কিন্তু আমার জায়গাটা খুব ছোট হয়ে গেছে। তাই ওর বাবাকে বললাম, বাড়িতে অনেক মাটি আছে, তুমি জায়গাটা চেঞ্জ করে দাও, তাহলে বড় হলে অনেক লেবু হবে। কিন্তু লেবুগুলো এত সুন্দর খেতে যে কি বলবো। চিকেনটা দারুণ হয়েছে আজকে, একদম লাল টকটকে কালার হয়েছে। এবার আমি এটা ঢেলে নিলাম। জায়গাটা বড় পেল তো, আমার বাড়িতে দুটোই গাছ আছে, একটা লেবু আর একটা লঙ্কা। আজকে ডিমের অমলেটটা করব। একটু পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ নিয়ে নিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম। দেখাবো যে ডিমের অমলেটটা আমার কতটা ফুলবে। এই যে ভালোভাবে গুলিয়ে নিলাম, অমলেটটা দিলাম, ফুলে গেছে, হয়ে গেছে। এবার আমি 3টে ভেজে নেব। রান্না বান্না হয়ে গেছে। এই যে রান্না হয়েছিল হচ্ছে আলু সিদ্ধ, অমলেট, পাঁপড় ভাজা, খিচুড়ি, চিকেন কষা, ছেলের জন্য ভাত, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। দেখি খিচুড়িটা কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে। মুসুর ডালের খিচুড়ি এক স্বাদ, আর কামিনী ভোগ আতপ চালের খিচুড়ি এক স্বাদ। তবে আমি সেই মুসুরি ডালের খিচুড়ি খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা বন্ধুরা।